যে 8 শিডিউলে যে একদম পরিষ্কার লেখা আছে কোন রকম স্ক্রিপ্ট ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না। আমরা অরণ্যের রোদন আমরা দেখেছি, ক্রোকোডাইল টিয়ার। কাজে আগামী দিন যারা এই ধরনের চেষ্টা করে সুরসুরি দেয়, এটা বিভিন্নভাবে সুরসুরি ঘুম থেকে ওঠে চেষ্টা করে কি করা যায়, আমাদের কাছে তো কোনো ইস্যু নেই, কি করা যায়, চলো রাস্তা রুকো, স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করো। আরে আমি বারবার বলছি, স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, নিজেরা আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আপনারা এই স্ক্রিপ্ট নিয়ে বারবার কথা হয়েছে, কিন্তু তারপরও স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে। আপনারা নিজেরা আপনারা ঠিক আছে, আপনারা বাংলা স্ক্রিপ্ট নেবেন না, তাহলে দেবনাগরী নেন। আপনি হিন্দিতে কথা বলেন, দেবনাগরীতে কথা বলেন, তাহলে হিন্দিতে কেন আপনি স্ক্রিপ্ট নেবেন না? আমাদের নিজের দেশের আপনি স্ক্রিপ্ট বানান, বা নিজেরা আপনাদের এখানে প্রচুর জনজাতিদের মধ্যে বিদ্বান ব্যক্তি আছে, আমার কাছে বইও দিয়ে গেছে ওনারা। আপনারা নেক্সট জেনারেশনকে কি বলবেন যে আমাদের স্ক্রিপ্ট আমরা নিজেরা তৈরি করেছি, চাকমারা যদি স্ক্রিপ্ট তৈরি করতে পারে, তাহলে আমরা কেন স্ক্রিপ্ট তৈরি করতে পারবো না? তো সেই স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, নেক্সট জেনারেশন বলবে দিস ইজ আওয়ার স্ক্রিপ্ট। এইভাবে যে স্ক্রিপ্ট ফরেন স্ক্রিপ্ট আমি নেব, এখন বলবে যে এমুক জায়গায় স্ক্রিপ্ট আছে আমরা কেন নেব? ফরগেট অ্যাবাউট আদার স্টেট অর আদার কান্ট্রি। ইংরেজরা রোমান স্ক্রিপ্ট গ্রহণ করেছে, এর জন্য আমরা কি গ্রহণ করব? ভারতবর্ষের সংবিধানে কি লেখা আছে যে 8 শিডিউলে যে একদম পরিষ্কার লেখা আছে কোন রকম স্ক্রিপ্ট ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না। যদি ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না হয়, তাহলে এটা মান্যতা রেজিস্ট্রি কি করে হবে আগামী দিন, কিভাবে তার সংবিধানে তার যুক্ত হবে? যখন এই কথাটা বলে না আমরা 8 শিডিউলের দরকার নেই, আমরা 7 শিডিউল বলি হবে। তো এই যে চালাকির মাধ্যমে বারবার ভুল বোঝানো, আমরা তো কোনো স্ক্রিপ্টের বিষয়ে আমরা বলছি না, আমরা বিধানসভায় বলেছি, তখন বিধায়ক ছিলেন, সেখানে আমাদের অপোজিশন পার্টির ওনারা ছিলেন, ওনাদেরকে একজন বললেন কি যে আমরা এই তামিল স্ক্রিপ্ট নেব। আমি সাথে সাথে বললাম যে ওকে, ওয়েলকাম, ইউ ডু ইট, উই অ্যাকসেপ্ট। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল আবার পিছিয়ে গেছে বন্ধুগণ। কথা হয়েছে যে স্ট্যাটাস কিউ, অর্থাৎ কেউ যদি রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেয় তাতে কোনো অসুবিধা নেই। এ কিন্তু ভুল বোঝানো হচ্ছে যে আগামী দিন পরীক্ষা আসবে, এরা কি করে পরীক্ষা দেবে? সেখানে বিধানসভায় আমি বলেছি যে যদি আপনাদের স্ক্রিপ্ট তৈরি না হয়, যদি কেউ দিতে চায় স্ক্রিপ্ট নিয়ে, সে দিতে পারে। এবং সেইভাবে দেখা গেছে আমার কাছে যে ক্লাস 10 এবং 12-এর যে পরীক্ষার কারা কারা ওখানে প্রেজেন্ট ছিল, দেখা গেল খুব মিনিমাম মিগার অ্যামাউন্ট যারা এই রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে। তাহলে অর্থাৎ কি দাঁড়ালো? এটা মানুষ অ্যাকসেপ্ট করছে না এই রোমান স্ক্রিপ্টকে, কিন্তু এটা ভুল বোঝানো হচ্ছে, তাও আমি বলছি যে আমরা স্ক্রিপ্ট নিশ্চয়ই আমরা অ্যাকসেপ্ট করব, যদি নিজেদের স্ক্রিপ্ট করো, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট তৈরি করো, সেই কথাটা আমরা বলেছি বন্ধুগণ।